সকলকে এডুহাব বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং অফলাইন কোচিং ইনস্টিটিউশন বেলঘরিয়া এবং বনগাঁর তরফ থেকে জানাই সাদর আমন্ত্রণ এডুহাব বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আমি রয়েছি আপনাদের সঙ্গে প্রতীক্ষা সরকার। অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে আমাদের সকলের মাথায় একটা বিরাট চিন্তার ভাঁজ এসে পড়েছে, কিন্তু নতুন যে সরকার এসেছে সেই সরকারের একটা ট্যাগলাইন আছে, সেটা হচ্ছে ভয় আউট আর ভরসা ইন। অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ নিয়ে আমরা যেমন সকলে চিন্তিত, কিন্তু এই ফর্ম ফিল আপ করতে গেলে এসেনশিয়াল যে ডকুমেন্টসগুলো লাগবে সেই ডকুমেন্টসগুলো কোথা থেকে জোগাড় করবেন এবং কিভাবে ফর্মটা ফিল আপ করবেন সেই নিয়ে প্রচুর ভয় পেয়ে আছে মানুষজন। বিশেষ করে বাড়িতে গার্জিয়ানদের সঙ্গে বা সন্তান সন্ততিদের সঙ্গে কিন্তু বিরাট রকমের একটা ঝামেলা লেগেছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে এই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করতে গিয়ে আমরা যে বাধাগুলোর সম্মুখীন হচ্ছি এবং সেই বাধাগুলোকে আমরা কিভাবে পেরোবো সেটা নিয়েই আজকের এই ভিডিও। এই ভিডিওতে আমার যে তথ্যগুলো আমি যেগুলো পেয়েছি বা অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম সরাসরি খুলে অনলাইন পোর্টাল থেকে আপনাদেরকে দেখাবো, বা যে বাধার সম্মুখীন আমরা হচ্ছি বা যে সম্ভাবনাগুলো ক্রিয়েট হচ্ছে সেগুলো নিয়ে কথা তো বলবোই। এই ভিডিওর সম্পূর্ণ বলা যে কথাবার্তাগুলো সেগুলো কিন্তু আমার একান্ত ব্যক্তিগত, আমি যেখান থেকে যে তথ্য পেয়েছি সেই ভিডিও অফিসের কাছ থেকে পাওয়া তথ্যগুলোই আপনাদের সামনে আমি পরিবেশন করব। এবার এডুকেশনাল চ্যানেলে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে ভিডিও করার একটাই কারণ, এই অন্নপূর্ণা ভাণ্ডারের ফলে আপনারা কিন্তু প্রত্যেক মহিলারা পেয়ে যাবেন ৩,০০০ টাকা। এই ৩,০০০ টাকা কিন্তু প্রচুর কাজে লাগানো যায়। আমাদের প্রচুর স্টুডেন্ট যারা নিয়মিত চাকরির প্রিপারেশন করেন তারা কিন্তু এই টাকাটা যদি পান প্রচুর চাকরির পড়াশোনাতে তাদের হেল্প হতে পারে। তাছাড়াও সাধারণ নাগরিকদের হেল্প করা আমাদের কর্তব্য। আমাদের চ্যানেলে কিন্তু আমরা প্রচুর পরিমাণে ওবিসি, এসএলএসটি এই সমস্ত বিভিন্ন টপিক নিয়ে কি করে রিভেরিফিকেশন হবে তার প্রসিডিওর নিয়ে ভিডিও করেছি। অন্নপূর্ণা ভাণ্ডারের যে ফর্ম ফিল আপ, সেই পারিবারিক তথ্য সংগ্রহের যে ফর্মটা, সেটা আমরা একবার দেখব এবং এই তথ্য ফিল আপ করতে গিয়ে কি বাধার সম্মুখীন হচ্ছে এবং সেগুলোকে কি করে সলিউশন করব সেই নিয়ে আজকের এই ভিডিওতে চলুন দেখে নেওয়া যাক। সবার আগে বলে দিই, মেন সমস্যার কারণটা হয়ে দাঁড়িয়েছে অন্নপূর্ণা ভাণ্ডারের যে ফর্মটা সেটা প্রায় ১২ পাতার। এবার আমি সরকারের বিরোধিতা করে কোনো রকম কোনো কথা বলতে চাই না, তার কারণ হচ্ছে একটাই কথা, অন্নপূর্ণা ভাণ্ডার কিন্তু যথেষ্ট একটা ভালো প্রকল্প। ৩,০০০ টাকা কিন্তু কম নয়। যারা সরকারি চাকরির নিয়মিত পরিশ্রম করে, বিশেষ করে যারা ছেলেরা রয়েছে তাদেরকে কিন্তু ৩,০০০ টাকা রোজগার করতে গেলে যথেষ্ট কষ্ট করতে হয়। শুধু ছেলে কেন, মেয়েদেরকেও যথেষ্ট কষ্ট করতে হয়। তো সেক্ষেত্রে ৩,০০০ টাকা যে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে ভোটের প্রতিশ্রুতি অনুযায়ী, এটা অবশ্যই সাধুবাদ জানাই। কিন্তু আমি একবারের জন্যও বলবো না যে এই সুযোগের সুবিধা করে দেওয়ার জন্য ১২ পাতার ফর্মটাকে আপনি এক কাজ করুন, পশ্চিমবঙ্গ সরকার ৫ পাতার করে দিন বা দরকার নেই বাদ দিন, আপনি ১ পাতার করে দিন, অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে কমপ্লিট হয়ে যাক। এমনটাও আমি বলবো না, কারণ যে তথ্যগুলো এখানে চাওয়া হয়েছে, অন্তত আমাদের এই পশ্চিমবঙ্গ সরকার, নতুন সরকার যেভাবে ফর্ম হয়েছে এবং ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারে যে পরিমাণ মানুষের ভিড়ের মধ্যে মানে ভিড় তৈরি হয়েছে, সেগুলোকে কাটানোর জন্য কিন্তু আমার মনে হয় এই তথ্যগুলো দেওয়াটা প্রয়োজন। কিন্তু মেন যে সমস্যার কারণটা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে এত তথ্য কোথা থেকে জোগাড় করবেন। বিশেষ করে একটার জায়গায় তথ্যগুলো দুবার করে দেওয়ার জন্যই এই গন্ডগোলটা কিন্তু হয়েছে। সবার আগে দেখে নিই যে একেবারে প্রথম থেকে শুরু করে পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলতে চাই, সরকার এই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ১২ পাতা করার একটা রিজনে হয়েছে যে এই ভাণ্ডারের ফর্ম ফিল আপ করার ফলে তারা কিন্তু এই একটি ফিল আপ, এই ফর্ম ফিল আপটাকে একটা নথি হিসেবে ব্যবহার করবে কিন্তু বর্তমানের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এবং এই নথি হিসেবে ব্যবহার করার ফলে আগামীতে যে প্রকল্পগুলো আমাদের রাজ্যে আসবে, সেটা হতে পারে স্বাস্থ্য বিষয়ক, সেটা হতে পারে শিশু বিষয়ক বা শিশু প্রকল্প বিষয়ক বা কোনো শিক্ষা বিষয়ক বা পরিবারের কল্যাণ কেন্দ্রিক বা খাদ্য দপ্তরের কোনো প্রকল্প, রেশন থেকে শুরু করে সমস্ত কিছু, সেটাতে কিন্তু এই নথিগুলোকে কাজে লাগাতে হবে বা কাজে লাগাবে বলেই আমাদের ধারণা। তাহলে এটুকু আমরা ধরে নিতেই পারি যে অন্নপূর্ণা যোজনার ফর্ম, যে পারিবারিক তথ্য সংগ্রহের যে ফর্ম, সেইটা যদি একবার কষ্ট করে কেউ যদি করে ফেলতে পারেন, তাহলে কিন্তু খেয়াল করে দেখবেন যে এই ফর্মটা ফিল আপ করতে গিয়ে শুধু একজন মহিলা নয়, তার পরিবারের সকলের ইন ডিটেলস খবর কিন্তু দিতে হচ্ছে, একেবারে কাজটা সারা হয়ে যাবে। সেই জন্যই হয়তো এটা করা। এবার আমি আসি, প্রথমের দিকে আমি যাব না। প্রথমের দিকে যেগুলো আছে, জন্ম তারিখ, পরিবারের প্রধানের নাম, আপনার গার্জিয়ানের নাম, সকলেই এই বিষয়গুলো সম্পর্কে অবগত। কিন্তু মেনলি যে সমস্যাটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ নগদ অর্থ স্থানান্তরের জন্য। এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র যে মহিলার অ্যাকাউন্ট হতো বা আমাদের যে ভদ্রমহিলা টাকাটা পাবেন তার অ্যাকাউন্ট ডিটেলস দেওয়াটাই আমার মনে হয় যথেষ্ট ছিল, বা তার যদি নাও থেকে থাকে সেক্ষেত্রে এখন তো দেখছেন চারিদিকে ডাইরেক্ট ব্যাংক লিঙ্ক অর্থাৎ ডিবিটি লিঙ্ক করা
করার জন্য হিড়িক পড়ে গেছে। আপনারা প্রত্যেকেই জানেন আধার কার্ডের সঙ্গে সমস্ত ডিটেলস কিন্তু এখন অ্যাটাচ করা তা বাধ্যতামূলক। তা আধার কার্ডের নম্বর যখন আমি দিচ্ছি তাহলে সেই সময় তো বিষয়টা সলিউশন হয়ে যাওয়ার কথা, কিন্তু সেটা হচ্ছে না। প্রত্যেকের ডিটেলস কিন্তু এখানে দেওয়ার জন্য স্পষ্ট করে বলা হয়েছে। এইটাই হয়েছে একটা গন্ডগোলের জায়গা। সেখানে আপনারা যদি মনে করেন পরিবারের প্রধান অর্থাৎ আপনার স্বামী, বা যদি স্বামী বেঁচে না থাকলে তার ছেলে বা যেই হোক না কেন, তাদের প্রত্যেকের ইন ডিটেলস কিন্তু এই যে দেখুন ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট, মানে যে ব্যাংক অ্যাকাউন্টে ট্রানজাকশন হয় ফ্রিজ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, সেরকম ব্যাংক ইনঅ্যাক্টিভ ব্যাংক অ্যাকাউন্ট নয়। দরকার পড়লে নিজের ব্যাংকের সঙ্গে যোগাযোগ করলে তারা অনায়াসে এই কথাটা বলে দেবে। এইবার আসি পরবর্তী যেখানে প্রবলেমটা হচ্ছে, সেটা হচ্ছে এই যে এপিক বা ভোটার তালিকার অংশ নম্বর সহ। অনেকেই কিন্তু বলেছিলেন, মানে গত সরকার একটা কথা বলেছিল যে ভোটার কার্ডের স্লিপটা এবার জমা করে রেখে দেবেন। অনেকের কাছে কিন্তু জমা নেই, কিন্তু আপনার নিয়ারেস্ট একেবারে মেম্বারের কাছে যদি আপনি যান, আপনার ওয়ার্ড মেম্বার বা যারা পঞ্চায়েতে থাকে পঞ্চায়েতের মেম্বারের কাছে গেলে এই ডিটেলসগুলো তারা কিন্তু আপনাকে যাবতীয় কিছু দিয়ে দেবে। এতে কোনো রকম কোনো অসুবিধা কিন্তু হবে না। আপনার ফ্যামিলিতে প্রাপ্তবয়স্ক মানে 18 বছর বয়সের ওপরে এই সমস্ত নম্বরগুলো কিন্তু আপনি যারা ভোট দিয়েছে তাদের কাছ থেকে পেয়ে যাবেন। তারপরে তো অবশ্যই যেখানে কিন্তু স্পষ্ট করে মেনশন করা আছে আপনি কোন কাস্টে বিলং করেন সেইটাও কিন্তু দেওয়া হবে। কারণ জানবেন যে কাস্ট, গতবারের যে লক্ষ্মীর ভান্ডার হয়েছিল সেটা কিন্তু কাস্টের উপর ভিত্তি করেই কিন্তু টাকা 1200, 1500, 1700 এরকম করে কিন্তু দেওয়া হতো। এইবার আসছি রেশন কার্ডের একটা ব্যাপার। রেশন কার্ড নিয়ে রেশন মামলায় দুর্নীতি হয়েছে, প্রচুর নেতা মন্ত্রীদের নাম জড়িয়েছে আমরা জানি। বর্তমানে আমাদের যিনি খাদ্যমন্ত্রী হয়েছেন বা খাদ্য দপ্তরের যিনি দপ্তর যিনি পেয়েছেন সেই মাননীয় মন্ত্রী অশোক কীর্তনিয়া মহাশয়, তিনি কিন্তু বলেছেন যে এবার আর আমরা গমের আটা দেব না, এবার ডিরেক্টলি আমরা চাল গম দেবো যাতে দুর্নীতিটা কম হয়। তো সেক্ষেত্রে রেশন কার্ড আপনার ডিজিটাল আছে কিনা, কিন্তু সব থেকে বড় কথা সাধারণ গ্রামের মহিলা বা আমরা যারা মানে যারা অনেক মহিলা আছেন যারা গৃহবধূ, যারা পড়াশোনা জানেন না বা এমনও হতে পারে তারা 4 পাস 8 পাস, তাদের সাহায্য করার মতো কেউ নেই, তাদের ক্ষেত্রে কিন্তু এই অন্তর্দয় যোজনা, যেমন ধরুন AAY, PHH, SPHH, RKSY1, এই যে কার্ডের ধরনগুলো এইগুলো উল্লেখ করাটা কিন্তু এক প্রকার কঠিন কাজ। সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে কি করতে হবে, আপনি যদি পঞ্চায়েত এলাকায় থাকেন সেক্ষেত্রে পঞ্চায়েত অফিসে গিয়ে এটা একদিন যাবেন, সময় করে করে আসবেন, বা পঞ্চায়েত যে মেম্বার তার কাছে গিয়ে আপনি করে আসবেন, বা কাউন্সিল মানে যদি SDO অফিসে থাকেন তো ওয়ার্ড কাউন্সিলরের কাছে গিয়ে করে আসবেন, বা কোথাও যদি কারো কাছ থেকে সাহায্য না পান BDO অফিসও গেলে তারা কিন্তু এটা করে দেবে। আরেকটা যে ব্যাপার আছে, পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা এটা তো আপনারা সকলেই জানেন। বাড়ির ধরন অর্থাৎ তার বেশি পাকা ঘর রয়েছে হ্যাঁ কি না, এটাও অনেকের সমস্যা। অনেকে নিজের টাকায় করেছেন, অনেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকায় করেছেন, আবার গত সরকার তো এটাও বলেছে যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর দেওয়া হয়নি, তিনি নিজে দিয়েছেন। এই গন্ডগোল মেটানোর জন্যই কিন্তু এবার জানেন যে সেন্ট্রালের সাথে এবার স্টেট কিন্তু একদম কো-রিলেটেড, একই সরকার, তারা কিন্তু এই তথ্যটা তারা চাইবে। পারিবারিক জমির মালিকানা সেটা আপনার আছে কিনা, আপনার স্বামীর আছে কিনা, স্বামীর অবর্তমানে আপনার সন্তানদের আছে কিনা, এটা জানাটা অত্যন্ত প্রয়োজন। এটা আপনার বাড়ির একেবারে ইন্টারনাল পার্সোনাল ম্যাটার। পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ, এইবারে একটা গন্ডগোলের জায়গা এখানে ক্রিয়েট হয়েছে যে বিশেষ করে যারা ভাই ভাই আছেন তাদের যে শরিকি ঝামেলাগুলো আছে বা জায়গা নিয়ে পাড়াপড়শির সাথে গন্ডগোল আছে, অনেকের তো বাড়ির কাগজ বার করা নেই, এই গন্ডগোলটা কিন্তু একটা মারাত্মক রকমের গন্ডগোল। বিশেষ করে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ, তাও আবার শতকে, এটা কিন্তু সত্যি মানে দেওয়াটা প্রয়োজন। তার একটাই কারণ, আপনারা সকলেই দেখেছেন যে যাদের কাছে ভোটার কার্ড ছিল না সেই বাংলাদেশিরা তারা এসে কিন্তু আমাদের এখানে ছিল, অনেকে তো বাড়ি করে ফেলেছে 10-15 বছর ধরে, এটা আমার নিজের চোখে দেখা। তো সুতরাং তাদের বাড়ির জমির দলিল জোগাড় করাটা কিন্তু অত্যন্ত জরুরি, কারণ এই ভান্ডারের মানে সুবিধাটা কিন্তু আমরা পশ্চিমবঙ্গবাসীরাই কিন্তু পাবো। এবার আসছি, এটা দেওয়াটা এক প্রকার কঠিন কাজ, কিন্তু একটা সময় হয় কি কোনো কিছুর জন্য আমরা হয়তো সকলে এক হই, যাতে বাড়ির মহিলাগুলো একটু মাস গেলে 3000 টাকা তাদের হাতে আমরা দিতে পারলে তাদেরও একটা সাশ্রয় হয়। তো সেটার জন্য এইটুকু কষ্ট বা মেহনত আপনাদেরকে করতে হবে, আশা করি করাটা সম্ভব। রেজিস্ট্রেশন নথি বা এই জিনিসগুলো সম্পর্কেও যদি জানতে চান, আপনার এলাকার কোনো মেম্বার বা পঞ্চায়েত প্রধান বা SDO অফিস বা BDO অফিসে গেলে তারা এই নথির কাগজ, দাগ, দলিল, পাট্টা সবকিছু বার করে দেবে।
পরিবারে যদি গাড়ি থাকে। আর একটা গন্ডগোলের কারণ যেটা হয়েছে, যেটা আমার মনে হয়েছে যে এটা এক প্রকার ব্যক্তিগত কারণ থাকতেই পারে, কারণ আমি আমার মানে স্ত্রীর জন্য বা সন্তানের জন্য কারোর জন্য স্বাস্থ্য বীমা করেছি কি করিনি সেটা আমি সরকারকে কেন জানাতে যাব, এটা আমার একান্তই পার্সোনাল ম্যাটার। কিন্তু আমার মনে হয়েছে গত সরকার যেহেতু স্বাস্থ্যসাথী বলে একটা প্রকল্প চালাতো, এই সরকার স্বাস্থ্য খাতেও যদি কোনো পরিবর্তন করতে চায় এই তথ্যগুলো তাদের কাছে জানাটা অত্যন্ত প্রয়োজন। তার জন্য আপনাদের যতটুকু মনে হয় সবকটা কিন্তু আপনারা ফিল আপ করবেন, যে আপনারা কোনো স্বাস্থ্য, সেটা হতে পারে, সেটা এলআইসি হতে পারে, পোস্ট অফিস হতে পারে, যে কোনো প্রাইভেট হতে পারে, সমস্ত কিন্তু জায়গাতে আপনারা এটা দিয়ে কিন্তু ফর্ম ফিল আপ করবেন। আর একটা সমস্যার জায়গা যেটা হয়েছে, যেটা সত্যি মানে এই তথ্যগুলো এক প্রকার আমি বলবো এটা একটা মেজর প্রবলেম বলছি, কিন্তু এই যে প্রিমিয়াম, কতটা প্রিমিয়াম দেন এই ব্যাপারগুলো জানানোটাও কিন্তু এক প্রকার টাফ কাজ। কিন্তু এটা আপনার একান্তই আপনার পারিবারিক ব্যাপার, এটা কিন্তু আমি বা পাড়ার লোক এসে সলিউশন করতে পারবে না, এটা জানবেন। আয় বা পেশা, এটা একটা ভালো জিনিস যে আপনার পরিবারের মানে আয় করেন, মানে কোনো সদস্য যদি আয় করেন তা বা তার প্যান কার্ড যদি থেকে থাকে সেটা দেওয়াটা আমার মনে হয় এটা আইডেন্টিটি প্রুফ হিসেবেও কাজ করে। বা সব থেকে বড় কথা, এই অন্নপূর্ণা ভাণ্ডার যাদের পাওয়ার প্রয়োজন তারা যেন এবার পায়। যারা রোজগার করেন তারাও যে পাবে না এমনটা নয়, কিন্তু যদি ট্যাক্সেবল হয়, মানে সেক্ষেত্রে আপনি যদি সরকারকে ট্যাক্স দেন, একটা জিনিস বুঝবেন, টিডিএস কাটানো বা ট্যাক্স বেয়ারার কিন্তু দুটো আলাদা জিনিস হয়। অর্থাৎ আপনি যদি সরকারকে ট্যাক্স দেন সেক্ষেত্রে কিন্তু টাকাটা না পাওয়ার চান্সটাই বেশি, বা টাকা পাবেন না। তাই জন্য প্যান কার্ড আর এটার ডিটেলস কিন্তু তারা চাইছে। এরপরে আসছি পরিবারের প্রধানের যে প্রধান সদস্য তারা কে কোন সেক্টরে কাজ করে। এখানে তারা প্রত্যেকেই জানবেন যে যেমন সেক্টরে প্রাইভেট, প্রাইভেট নয় গভর্নমেন্ট ফার্ম, যে কোনো যে প্রাইভেট ফার্ম, গভর্নমেন্ট বডি, সব জায়গাতে এখানে পুরো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে এখানে, এই যে তথ্যগুলোকে সব ভেঙে 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 লেখা হয়েছে, এটার জন্য এই ফর্মটা অনেকটা বড় লাগছে। আপনারা দেখুন, আপনার পরিবারে দেখা গেল আপনারা দুজন মেম্বার, তাহলে দুজনের দেওয়াটাই বেটার। এবার 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, এই যে 3, 4, 5 এক্সট্রা একটা কলাম রেডি করা হয়েছে, তার জন্য কিন্তু এক পাতা লেগে গেছে। তো সুতরাং আপনারা বুঝতেই পাচ্ছেন। এরপরে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা, পরিবারে অশিক্ষিত প্রাপ্তবয়স্কদের সদস্যদের সংখ্যা, এই দেখুন পরিবারে একজন দুজনের ক্ষেত্রে দেওয়া হলেই যথেষ্ট ছিল, সেখানে দেখুন প্রায় 3, 4, 5, এমনও তো হতে পারে যে যারা জয়েন্ট ফ্যামিলি 12 জনের মেম্বার, তাদের ক্ষেত্রেও তাহলে ভাবুন ফর্মটা আরো কত বড় হবে। মোটামুটি জেরক্স সেন্টারের মালিকরা তো এখন মানে পয়সাই পয়সায়, এরকম একটা ব্যাপার। কিন্তু যদিও বা এটা আমার মনে হয়েছে এটার জন্যই ফর্মটা বড় হয়েছে। আচ্ছা, আমার একটা প্রশ্ন, যিনি বা যে দপ্তরটি এই ফর্মটি করেছেন আমার মনে হয় তারা আমাদের পশ্চিমবঙ্গের গ্রাসরুট লেভেলের সঙ্গে বোধহয় একটু কম অ্যাটাচ। যদি তাই হতো তাহলে উনি একবার অন্তত ভেবে দেখতে পারতেন স্যার, যে গ্রামের আমাদের মা বোনেরা, আমাদের দিদিরা, কাকিমারা, জেঠিমারা, তারা সারা জীবনের অর্ধেকটা সময় বোধহয় নিজের হেসেলে কাটিয়ে দেন, গরুর গোয়ালে কাটিয়ে দেন, স্বামী বাচ্চার টিফিন তৈরি করতে কাজে লাগিয়ে দেন, কেউ ছেলেকে রান্না করে, বৌমাকে রান্না করে খাইয়ে অফিস পাঠান। তারা কি করে এত ডিটেলস নিয়ে ফর্ম ফিল আপ করবে? অ্যাকচুয়ালি তাদের দ্বারা তো সম্ভব নয়, তাদের ছেলে, তাদের বৌমা বা তাদের মেয়ে, তাদের স্বামীকেই এটার জন্য এগিয়ে আসতে হবে। তো এটা এক প্রকার বিরাট টাফ কাজ। তারপরে আরেকটা যেটা দিয়েছে, এটা একটা মারাত্মক জিনিস, যে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা, পঞ্চায়েত সংস্থার প্রাক্তন ও বর্তমান ধারক, তাহলে তারও ডিটেলস দিন। মানে যাকে বলে মাটি খুঁড়ে সমস্ত রকম তথ্য বের করার একটা চেষ্টা। বাট এটাকে আমি সাধুবাদ জানাই, তার কারণ যে পরিমাণ কারচুপি গত সরকারের আমলে হয়েছে বলে আমরা জানতে পেরেছি বা দুর্নীতি চোখে দেখেছি, মানে পাট ক্ষেত থেকে যখন বস্তায় বস্তায় টাকা উদ্ধার হচ্ছে, তাহলে এই তথ্যগুলো চাইবে না তো আর কি করবে আপনি বলুন? মানে আমরা কি করব? তো সেটাই হচ্ছে কথা। জিএসসির অধীনে আছেন কিনা, পরিবারের মোট বার্ষিক আয়, এবার এইটা একটা বড় ব্যাপার। আচ্ছা, আপনি আমাকে যা বলুন, যারা মাঠে জনমজুর খেটে খান বা 100 দিনের কাজ করেন বা কোনো যোগালের কাজ করেন, তাদের ক্ষেত্রে পারিবারিক বার্ষিক আয় তাদের তো মানে কোনো আয় তো ফিক্সডই নেই। সেক্ষেত্রে কি করবে? আমার মনে হয় একটা টাকার অঙ্ক বা বেরিয়ার দিয়ে দেওয়া হলে আমার মনে হয় বেটার হতো। এইটা ভীষণ ভালো একটা পদক্ষেপ। সিএ, আপনারা সকলেই জানেন আমাদের পশ্চিমবঙ্গে জনগণনা শুরু হবে, এসআইআর হয়েছে, সেটা অ্যাবসলিউটলি ফাইন, যার ফলটা আমরা ভোটের রেজাল্টে দেখতেই পেয়েছি। তো সিএ এর কাগজ আপনাকে দিতেই হবে, না দিলে আপনারা সোজাসুজি ওয়েলকাম বাংলাদেশের পেট্টাপোল বর্ডার। তো সুতরাং এছাড়াও আরো যে বর্ডারগুলো আছে, তো স্বাভাবিক, এটা তো হওয়াটা এক প্রকার স্বাভাবিকই, আপনারা যেটা মনে করছেন। এবারে কিষাণ ক্রেডিট কার্ড, শিল্পী ক্রেডিট কার্ড, এগুলো কিন্তু হচ্ছে আপনি যদি না পান এই ফর্মগুলো কিন্তু আলটিমেটলি এই জায়গাটা কিন্তু ফাঁকাই থাকবে, কারণ সবাই যে পায় তার তো কোনো গ্যারেন্টি নেই। তো সুতরাং যাদের নেই তাদের জন্য এটা করতেই হবে না।
কিন্তু যাদের আছে, বিশেষ করে আমাদের পূর্ব মেদিনীপুর জেলায় যে মানে মৎস্যজীবীর ক্ষেত্রে শুরু করে, বা আমাদের নদিয়া, বর্ধমান, যে জায়গাগুলো একদম যাকে বলে কুচবিহার, এই জায়গাগুলো, মালদা, এই জায়গাগুলো যেগুলো কৃষি প্রধান বেল্ট, তাদের ক্ষেত্রে কিষাণ ক্রেডিট কার্ড অ্যান্ড অল, এই যেগুলো যে করা, এটা কিন্তু এক প্রকার ভবিষ্যতের জন্য একটা পুঁজি তৈরি হয়ে যাওয়ার মতো আমি মনে করি। বিশেষ করে এই অন্নপূর্ণা ভাণ্ডারে কিন্তু অনেকেই বলেছেন টাকা পাবেন যারা ট্রাইব্যুনালেও আছেন এবং যারা সিএ এর জন্য অ্যাপ্লাই করেছেন তারাও পাবেন। তো এইটা কিন্তু মেনশন করাটা অত্যন্ত জরুরি, কারণ তারাও যেহেতু টাকাটা পাবেন তারা কিন্তু এটা মেনশন করবেন। এইবার দেখুন কতবার করে ইয়েস নো এই জিনিসটা করা হয়েছে, সদস্য 1 2 3 4 5, আরে বাবা দুজন যদি থাকে 3 4 5 করে কি লাভ, তাহলে বুঝতেই পারছেন মানে বাড়িয়ে বাড়িয়ে কতটা হয়েছে। আর একটা জিনিস যেটা বলেছে, আমার মনে হয় শিক্ষা সংক্রান্ত যে নতুন নিয়োগ বা নিয়োগ বিধি বা প্রাথমিক শিক্ষার ব্যাপারে যে ডাটাগুলো কালেক্ট করা প্রয়োজন, সেটার জন্য আপনার বাচ্চা কোন স্কুলে যায়। এবারে আমাদের মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল ম্যাডাম তিনি কিন্তু বলেছেন যে আপনার বাচ্চা মাদ্রাসাতে যাচ্ছে নাকি আপনার বাচ্চা প্রাইমারি স্কুলে যাচ্ছে নাকি কোথায় যাচ্ছে, সেই ডাটাটা আমাদের রাখাটা কিন্তু অত্যন্ত প্রয়োজন। তাহলে আপনি বুঝতেই পারছেন যে এই তথ্যটা কেন রাখা হয়েছে। দেখুন এখানে মেনশনও করা হয়েছে আমার বলার আগেই, স্বীকৃত মাদ্রাসা, অন্যান্য মাদ্রাসা, সরকারি বেসরকারি সাহায্যপ্রাপ্ত স্পন্সার্ড বিদ্যালয়, এই জায়গাগুলো। আবার এখানে অনেকেই বলেছে যে প্রাইভেট স্কুল নাকি উঠে যাবে, এটা সম্ভব নয়। এই ধরনের কথাবার্তাগুলো যে কেন উঠছে জানি না আমি। যেমন হোম স্কুলিং, ওপেন স্কুলিং, এইগুলো কিন্তু মেনশন করাটা অত্যন্ত জরুরি। দেখুন কতগুলো বাচ্চা, এবারে 4টে বাচ্চা হতেই পারে। আগেকার দিনের আমাদের মা জেঠিমাদের সময় আমাদের পরিবারেই আমাদের 4টে দাদা ভাই বোন এরকম আছে, তো সেটা দিতেই পারে। তো সেই জন্য দেওয়া হয়েছে, এটা ভ্যালিড বলে আমি অন্ততপক্ষে মনে করি। শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, আমার কথাটা আপনারা ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে ভিডিওর প্রথম থেকে মিলিয়ে দেখুন যে এটা এক প্রকার বলতে গেলে ডাটা সার্ভে করার মতো একটা ডাটা একেবারেই ফিল আপ হয়ে যাবে। আমার মনে হয় এটা ডিফারেন্ট সেগমেন্টে করতে পারলেও আমার মনে হয় ভালো হতো, বাট একেবারে করে নেওয়া হচ্ছে বলেই বিষয়টা আমাদের কাছে মানে দিল পে পাথর এরকম একটা বোঝা একটা তৈরি হচ্ছে আর কি। কিন্তু হ্যাঁ, কে টিকা পেয়েছে কে টিকা পায়নি এটা নিয়েও কিন্তু আমাদের ম্যাডাম অগ্নিমিত্রা পাল মহাশয়া তিনি কিন্তু বলেছেন বাচ্চাদের টিকাকরণ কর্মসূচিতেও কিন্তু এইটা জানাটা প্রয়োজন, কারণ অনেক বাচ্চা টিকাই পায় না, প্রচুর অপুষ্টির শিকার। তো সেই ডাটাগুলোর জন্য কিন্তু প্রয়োজন আছে। আর সরকারি প্রকল্পের মানে আওতা, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে আপনি পাচ্ছেন? দেখুন এই জিনিসটা কিন্তু আলটিমেটলি, দেখুন লক্ষ্মীর ভান্ডার আপনি পেতেন সেটা আপনাকে মেনশন করতে হবে। ডিবিটি লিঙ্ক যাদের ব্যাংকের সঙ্গে ডিরেক্ট ট্রান্সফারের অ্যাকাউন্ট লিঙ্ক আপ করা নেই তাদের করানোটা কিন্তু অত্যন্ত জরুরি, সেটার জন্যই এখন কিন্তু ব্যাংকে ব্যাংকে সবাই ছুটছেন, এটা যে কেউ করে দিতে পারেন। এবার আমার কথা হচ্ছে অলমোস্ট প্রায় আমরা শেষের দিকে চলে এসেছি। প্রকল্পের নাম 1টা 2টো 3টে 4টে 5টা, এবার আপনি মানে কতগুলো পেতে পারেন আপনি বলুন। এবার দেখা গেলো সব প্রকল্প পায়, কেউ একটাও পায় না। তো বুঝতেই পারছেন কেন হচ্ছে। বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক পূরণীয়, এটা অফিসার ফিল আপ করবেন এবং সমস্ত তথ্য সম্মতি আপনি জানাবেন এবং একই রকম যে আমি এই জায়গাতে এটা ইন ডিটেলস, নিজের ডিটেলস। এবার আপনি আমাকে বলবেন যে ম্যাডাম তাহলে এই বিষয়গুলো আমি কোথা থেকে জোগাড় করব। এখানে ম্যাক্সিমাম যে ডিটেলসগুলো দেওয়া হয়েছে সেই ডিটেলসগুলো একান্তই পার্সোনাল, সেটা আপনি পার্সোনালি ফিল আপ করবেন। কিন্তু আপনার জমির পাট্টা থেকে শুরু করে, জমির দলিল থেকে শুরু করে, ভোটার স্লিপ নাম্বার থেকে শুরু করে, সিএ এর নাম্বার থেকে শুরু করে, এটা কিন্তু একদম পঞ্চায়েত স্তরের লেভেল থেকে পঞ্চায়েত মেম্বার, আপনি যদি এসডিও মানে সরি সাব ডিভিশন এলাকায় থাকে তাহলে আপনাদের ওয়ার্ড কাউন্সিলরের কাছে চলে যান বা পৌর পিতার কাছে চলে যান। তো এছাড়া পঞ্চায়েত প্রধানের কাছে আপনি চলে যান, না পারলে বিডিও অফিস, না পারলে এসডিও অফিস, কাছাকাছি থাকলে ডিএম অফিস। সেখানে কর্মীরা বসে আছে বা তাদেরকে রীতিমতো বলা হয়েছে যে এই ফর্ম ফিল আপ করতে যাবতীয় সাহায্য তারা কিন্তু করবেন। আমার মনে হয় এইখানে দাঁড়িয়ে আমি আমাদের মুখ্যমন্ত্রী মহাশয়কে আমি অনুরোধ করব, আপনারা যদি একটা কোনো ক্যাম্পের ব্যবস্থা করতে পারেন যে প্রত্যেকটা গ্রামে গ্রামে এই মেম্বাররা দায়িত্ব নিয়ে মহিলাদেরকে এই ফর্মটা ফিল আপ করতে সাহায্য করবেন, সেটা কিন্তু অনেকটাই হেল্প হবে বলে আমাদের ধারণা। তাদের সাথে তাদের গার্জিয়ানরা যাক, হেল্প করুক। কিন্তু এইবার একটা কথা আছে, এটা যদি না হয় তাহলে কি হবে? তাহলে আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে যে এই যে তথ্য ফাঁস হওয়ার একটা ব্যাপক ভয় আমরা দেখতে পাবো। অনেক সময় দেখতে পাবো আমরা কি করব, আমরা এই ফর্মটা পুরোটা ডিটেলস না জানতে পারলে আমরা সাইবার ক্যাফে চলে যাব, নিজেরা করতে না পারলে আমরা মেম্বারের কাছে চলে যাব বা কোনো মানে অচেনা জেরক্সের দোকানে গিয়ে বলবো। এবার তার কাছে এই ডাটাগুলো যেহেতু অনলাইনে হবে বা অফলাইনেও যদি হয় স্ক্যান করলেও তার কাছে ডাটাটা কিন্তু থেকে যাবে। এবার অনেক সময় এমনও হতে পারে সেই ডাটা নিয়ে সেপারেট অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, আপনি জানেন না টাকা ঢুকছে, সেই নিয়ে কাটছে
কারচুপি গত সরকারের আমলেও ধরা পড়েছে, সিম কার্ড হয়ে গেছে, টেররিস্ট কোনো কাজ হয়ে গেছে, মানে টেররিজমের মতো কোনো কাজ হয়ে গেছে, এই তথ্য যে ফাঁস হয়ে যাওয়ার যে ব্যাপারটা, এটা কিন্তু হতে পারে, এটা এক প্রকার মানে খুব টাফ বিষয়। কিন্তু আমার মনে হয় সরকার যেহেতু ভয় আউট ভরসা ইন, তো সেক্ষেত্রে এটা হতেই পারে। এবার একটা দামি কথাতে আমি আসবো, তাহলে কি শুধু গরিবরাই এই টাকাটা পাবেন? এমনটা নয়, সকলেই পাবেন, কিন্তু যারা ট্যাক্স দেন তারা পাবেন না। এবার কথাটা হচ্ছে টাকাটার অ্যাকচুয়াল প্রয়োজন কাদের আছে আর কাদের নেই সেটা জানার জন্যই এটা। এবার সমস্যার সম্মুখীন যদি হয়ে থাকেন যে ক্লাস 2 পাস, বিশেষ করে যারা 4 পাস, যারা 8 পাস, আমাদের মা জেঠিমা কাকিমা পিসিমারা রয়েছেন, তারা যদি একা থাকেন, তাদের যখন হেল্প লাগবে, আমি বলবো কোনো নিয়ারেস্ট জেরক্সের দোকানে না গিয়ে আপনারা কোনো আধিকারিক, বিশেষ করে পঞ্চায়েত মেম্বার বা ওয়ার্ড কাউন্সিলরের কাছে এই জায়গাগুলোতে গিয়ে যান, যাতে বিশ্বস্ত সোর্স, তারা যেন এইগুলোতে ফিল আপ করে। দুমদাম করে কোনো অচেনা জায়গায় চলে যাবেন না, তথ্য ফাঁস হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকতে পারে। এবার দেখুন, যারা ভারতীয় এবং যারা পশ্চিমবঙ্গের নাগরিক তারাই কিন্তু এটা পাবে। বিশেষ করে এই যে বললাম ডাবল ডাবল এন্ট্রি করা হয়েছে বলেই কিন্তু ফর্মটা বেশ বড় লাগছে। আচ্ছা, আমাদের এই জার্নিটা হয়ে গেছে লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা ভান্ডার পর্যন্ত, বেশ বড় একটা জার্নি। কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা ভান্ডারের জার্নিতে এসে যে এত ডাটা আপনি দিচ্ছেন, এটা কিন্তু আপনার, আমি বলতে পারেন এটা এসআইআর তথা আপনার জনগণনাতেও কিন্তু আলটিমেটলি কাজে লাগবে। আয়করদাতারা পাবেন না, এদেশের নাগরিক নয়, এতদিন পেয়েছে ভুয়ো, এতদিন পেয়েছে রাকিবুল শেখের মতো লোকেরা যারা পুরুষ, এক একজন তো 8টা করে অ্যাকাউন্ট খুলে লক্ষ্মীর ভান্ডার পেয়েছে। এবার বলুন, 32 লক্ষের কাছাকাছি নাম কিন্তু অন্নপূর্ণা ভান্ডারে ভুয়ো বেরোতে পারে। প্রতি মাসে যার খরচা হতে পারে 960 কোটি টাকা, তাহলে 960 কোটি ইন্টু 12 করতে থাকুন, আপনারা নিজেই হিসাব করুন, মোবাইলে ক্যালকুলেটর ভরে যাবে এত টাকায়। কেন আমরা সরকারের এত দেনা বাড়াবো? এটার জন্যই এটা করা। বি প্র্যাকটিক্যাল। আর একটা কথা, একবারে কাজ, এই ফর্মটা ভবিষ্যতের জন্য কাজে লাগবে বলে দিলাম। আধার কার্ডের ডিটেলস দিলে তো ডিটেলস পেয়ে যেতেন, কিন্তু না, এটা সেপারেট সেপারেট করে দিলে সরকারের বুঝতে সুবিধা হবে, কানেক্ট করতে সুবিধা হবে। এবং আমি বললাম, কোনো আতিপাতি জেরক্সের দোকানে না গিয়ে যে কোনো অথেন্টিক জায়গায়, সরকারি জায়গায় আগে যান, তাতে আপনার তথ্যটা সুরক্ষিত থাকবে। রেশন কার্ড, প্যান কার্ড বা এই যে ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস, বিশেষ করে স্বাস্থ্য বীমা কত টাকা প্রিমিয়াম দেন, এগুলো জানাটা জরুরি। তার কারণ স্বাস্থ্যসাথীর মতো আবার কোনো স্কিম, বিশেষ করে সেন্ট্রালের যে স্কিম আয়ুষ্মান প্রকল্প, সেগুলো দিতে গেলে কিন্তু এগুলো জানাটা অত্যন্ত জরুরি। এছাড়াও যেটা আমার বলার, সেটা হচ্ছে পার্সোনালি যে জিনিসগুলো আপনারা ফিল আপ করতে পারবেন সেগুলো তো ফিল আপ করবেনই, যেগুলো পারবেন না সেগুলোতে অলরেডি এগুলো করবেন। এবার আমার কথা হচ্ছে, আমি অলরেডি এখানে বলে দিলাম, প্রত্যেকটা ফর্ম খুলে খুলে দেখিয়ে দিয়ে আমি বলে দিয়েছি, কিন্তু আমার একটাই কথা বলার, সেটা হচ্ছে এই ফর্মটা একবার কষ্ট করে ফিল আপ করলে ভবিষ্যতের অনেক কষ্ট লাঘব হতে পারে। সরকারকে সাহায্য করে যদি আমরা এই তথ্যটা একবার দিয়ে দিতে পারি, তাতে কিন্তু আমরা সরকারের মাথা থেকে দেনার ভারটা কমিয়ে নিতে পারবো। তাই আমার মনে হয় যে একটু সমস্যা হলেও, কষ্ট হলেও এই ফর্মটা ফিল আপ করে নেওয়াটা অত্যন্ত জরুরি, তাতে আমাদেরই সুবিধে। ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, আপনাদের মতামতটা কাইন্ডলি একটু জানাবেন। এবং আমি বললাম, এই মতামত একান্তই আমার ব্যক্তিগত, আপনাদের মতামত ভিন্ন হতেই পারে। কমেন্ট সেকশন খোলা আছে, কে ফর্ম ফিল আপ করেছেন, কে ফর্ম ফিল আপ করতে গিয়ে সমস্যা পাচ্ছেন, কমেন্ট করে জানাবেন, অবশ্যই উত্তর দেবো। এডুহাব বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটা লাইক করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন।